আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতের ইস্তেফা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই শোনাকে এবং তার বলাকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু সাঈদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে সালাম। আমাদের পক্ষ থেকে, ওয়াজ কমিটির পক্ষ থেকে, হাফিজ মাদ্রাসার পক্ষ থেকে, নুরানি মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু সাঈদ সাহেব। তাই আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এই মাহফিল প্রতিদিন হয় না, আজকে যেহেতু একটু সুযোগ হয়েছে জান্নাতের বাগানের মধ্যে বসে আপনারা সেই জান্নাতের স্বাদ উপভোগ করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করবেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু সাঈদ সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين
عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون. ولا بقول كاهن قليلا ما تذكرون. تنزيل من رب العالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কাহার জন্য কাদরে মন কে আছি তোর আপনা। কাহার জন্য কাদরে মন কে আছি তোর আপনা। উম্মতের কান্ডারি নবী শুয়ে আছে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
একটু জিকির করুন লা ইলাহা ও লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা ও লা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না হায় শোনাইলে কেউ হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লাহ লা ইলাহা বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করুন দয়ার আল্লাহ দয়া করুন দয়ার আল্লাহ পুরাও মনির বাসনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আমাদের মাত্র কয়েকজন মানুষকে আজকে জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। কারণ ভালো কাজ করার সুযোগ সবার ভাগ্যে জুটে না। যাদেরকে আল্লাহ কবুল করে তারাই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা রাখি যে আল্লাহ আমাদেরকে আজকে মায়া করছেন বিদায় আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি। এজন্য আমরা যেন আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানের উসিলায় আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমরা জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি। আমরা বসে বসে এখানে কিছু আলোচনা শুনবো, কিছু জিজ্ঞাসা করবো, রাসূলের প্রেম মহব্বত নিয়ে যেন বসতে পারি এবং
যা কিছু আলোচনা করি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। মোহাম্মদের সহিত একটু জিকির করুন, আল্লাহ 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 মন কই যাও রে কে নিল দরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া মন কই যাও রে মাশাআল্লাহ আল্লাহ মন কই যাও রে দরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া মন কই যাও রে আল্লাহ 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 সোনার পিঞ্জিরা রইল বৈশা খাই তো দানা সোনার পিঞ্জিরা রইল বৈশা খাই তো দানা আলঙ্গে ফকরিয়া রইল ফুলের বিছানা মনিরে আলঙ্গে ফকরিয়া রইল ফুলের বিছানা মন কই যাও রে চিনি নদরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া মন কই যাও রে আল্লাহ ভাই বিরাদত স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ভাই বিরাদত স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কারো লাইগা সাজাই রাখছো রাজ্য সিংহাসন মনের কারো লাইগা সাজাই রাখছো রাজ্য সিংহাসন মন কই যাও রে কেনি নদরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া মন কই যাও রে আল্লাহ মন কই যাও রে নদরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া মন কই যাও রে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লামা নাজমুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া নুরানিয়া ইবতদায়ী মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী সাহেব আলী সাহেব ভূমিদাতা অত্র মাদ্রাসা সহ সভাপতি কারি মোহাম্মদ মহিউদ্দিন জাহেদ সাহেব পরিচালক অত্র মাদ্রাসা প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা দ্বিতীয় তুফাজ্জল হযরত মাওলানা সাইয়েদ আহমদ সাইয়্যিদি সাহেব কিশোরগঞ্জ বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় উস্তাদ আমাদের হাজারো আলেমের উস্তাদ যিনাকে সবাই মহব্বত করেন এক কথায় সবার মায়ার মানুষ আল্লাহ যেন হুজুরের লেখায় দান করেন আমাদের আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল আলী হুজুর সিনিয়র শিক্ষক বাংলা উলুম দাখিল মাদ্রাসা
আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়িয়ে দিন, আমরা সকলে বলি আমিন। বিশেষ বক্তা, তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ বদরুল ইসলাম আল হাসানি সাহেব, ইমাম ও খতিব, দরবেশনগর কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়া আরো উলামায়ে কেরাম আছেন অত্র এলাকার, এবং উপস্থিত সবাইকে আমার আবারও অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছিলাম যে আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি, তারপরে কিন্তু আমাদের সামনে পবিত্র রমজান মাস। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটা আমাদেরকে দিয়েছেন গুনাহ মাফ করার জন্য। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে তার আমলের মধ্যে আল্লাহ ফরজের সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যদি একটা ফরজ ইবাদত করে তাহলে তার আমলের মধ্যে আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসটা এত ফজিলতপূর্ণ একটা মাস। রজব মাস ঢোকার সাথে সাথে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। মাবুদ গো, ও দয়ার আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো, আর রমজান মাস পর্যন্ত আমাদের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা বুঝতেন, কিন্তু আমরা আজকে নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা এই মাসের মর্যাদা বুঝি না। এই মাসটা এমন ফজিলতপূর্ণ মাস, এমন দামি মাস, যে মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য রেখেছেন। এই মাস এমন ফজিলতপূর্ণ মাস, যে মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো, কোন রকম যদি আমি রমজান মাসটা পেয়ে যাই, এই রমজান মাস পাওয়ার কারণে আমার উম্মতের জন্য 2টা হাত তুলে দোয়া করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝতেন এই মাসের মর্যাদা কেমন। আল্লাহ রাসূল জানতেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কাছে আসবেন, না বলে আসবেন না, অনুমতি ছাড়া আসবেন না, তারপর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই রমজান মাস ঢোকার সাথে সাথে আরব যে কান্ট্রিগুলো আছে, আরব দেশগুলো আছে, সব দেশের মধ্যে কিন্তু রমজান মাসের কারণে মূল্য ছাড় দেওয়া হয়। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশ, যে দেশের মধ্যে রমজান মাস ঢোকার সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যায়। বলো ঠিক কিনা? বাইরের দেশগুলা, আরব কান্ট্রিগুলা বুঝে এই রমজান মাসের গুরুত্ব, কিন্তু আমাদের দেশটা আসলে বুঝে না যে রমজান মাসটা একটা নিয়ামতের মাস, ফজিলতপূর্ণ মাস। সমস্ত ব্যবসায়ীগণ, কিছু হাতে গোনা কয়েকজন নামাজি আল্লাহওয়ালা মানুষ আছেন, তারা অবশ্য দাম বাড়ায় না, কিন্তু অনেক মানুষ ব্যবসায়ীগণ তারা দাম বাড়ায়। আমাদের সমাজের মধ্যে একেবারে নিচের লেভেলের থেকে উপরের লেভেল পর্যন্ত সবাই আসলে এই চুরি ডাকাতির সাথে তারা জড়িত। তো বড়দের উপদেশ মানে ছোটরা মানতে চায় না। ছোটরা বলে যে তুমি তো আমার চেয়ে আরো বড় চোর, তোমার উপদেশ আমি কি মানব। এই জন্য ব্যবসায়ী উচিত এই রমজান মাস ঢোকার সাথে সাথে মূল্য ছাড় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় হয়তো আপনার আমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করতে পারবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন আর শয়তানকে শিকলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করে, যাতে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে রে, শয়তানের চাইতে আরো বেশি মারাত্মক। রমজান মাস আসার পরে সমস্ত শয়তান গুলাকে আল্লাহ শিকলাবদ্ধ করেন, কিন্তু মানুষ শয়তান গুলা রোজার দিনেও রোজাদার বান্দার সামনে খানাপিনা করে, এরকম আছে না নাই? অসংখ্য মানুষ আছে যারা রোজাদার বান্দার সামনে এসে ধূমপান করে, খানাপিনা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাসূল বলেন এই মাসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কোন বান্দা যদি রোজা রাখে রে, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর আপনি যদি রোজা না রাখেন, একটা রোজা যদি আপনি কাজা করেন, কিয়ামত পর্যন্ত যদি এই কাজাটা আপনি আদায় করেন, রোজা রাখতেই থাকেন, এই একটা রোজার কাজা 100% আপনার কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই রমজান মাস ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচ থেকে এক ধরনের বাতাস প্রবাহিত হয়। এই আরশের বাতাসগুলা, আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত হওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করে, জান্নাতের সমস্ত গাছপালা লতা পাতাগুলা নাড়াচাড়া শুরু করে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত উপরে সাজিয়ে রাখছেন, হুরগুলা সাজিয়ে রাখছেন জান্নাতি বান্দার জন্য, ওই হুরগুলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের স্বামীগুলাকে আজকে এই জান্নাতের মধ্যে চলে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, না, রমজান মাস আসার কারণে, রমজানের ফজিলতের কারণে, রমজানের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জান্নাতে সমস্ত গাছপালাগুলা নড়াচড়া করা শুরু করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের যে সমস্ত রোজাদার স্বামীগুলা দুনিয়ার জমিনে রোজা রাখে গো আল্লাহ, এই রোজাদার স্বামীগুলাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহ দেখার সুযোগ করে দিবেন। জান্নাতের মধ্যে থেকে দেখি তারা দেখতে থাকবে দুনিয়ার রোজাদার স্বামীরা, আর ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার স্বামীরা, ও রোজাদার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখবা 1 মাস, আর জান্নাতের মধ্যে তোমাদের ব্যবস্থা করে দিবেন, বাসস্থানের ব্যবস্থা করে দিবেন আল্লাহ চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। মাত্র 1 মাস আমরা কষ্ট করব, আর জান্নাতের মধ্যে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কিরকম ব্যবস্থা করবেন? তখন সময় তারা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার স্বামীরা, দুনিয়ার মধ্যে তো তোমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, দুনিয়ার মধ্যে খানা পিনার অভাব নাই, দুনিয়ার মধ্যে ইচ্ছা করলেও মানুষ খাইতে পারে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমার বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আস-সাওমুলি ওয়া আনা বিজিবিহি, আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে আমার বান্দার প্রতিদান আমি দান করব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর প্রতিদান আল্লাহ একটা মাধ্যম দিয়ে দেন, নামাজের প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, রোজার প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, হজের প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, কিন্তু আল্লাহ বলেন, রোজা আমার বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই জন্য আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি নিজ হাতে প্রতিদান দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা মানুষ ইচ্ছা করলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে খানাপিনা করতে পারে, পারে না? একটা মানুষ যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে খায়, দুনিয়ার কি কোনো মানুষ দেখবে? কোনো মানুষ দেখে না। রোজাটা একমাত্র বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে, একমাত্র বান্দা জানে আর আল্লাহ জানে যে এই আসলে রোজাদার কিনা, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না।
কিন্তু আমাদের সমাজে অসংখ্য গণিত মানুষ আছে যারা দরজা বন্ধ করে খানাপিনা করে। কোন মানুষ যদি পানির নিচে ডুব দিয়ে পানি পান করে, সেটা দুনিয়ার কোন মানুষ জানবেন, একমাত্র আল্লাহ জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাইলা, তুমি কি মনে করলা আমি আল্লাহ তোমাকে দেখি না? না না, তুমি যদি দরজা বন্ধ করে খাও তাও আমি আল্লাহ দেখতে পাই। সমুদ্রের নিচে ডুব দিয়ে যদি পানি পান করো তাও আমি আল্লাহ দেখতে পাই। রাতের অন্ধকারে যদি খানাপিনা করো তাও আমি আল্লাহ দেখতে পাই। অন্ধকারে যদি তুমি অন্যায় কাজ করো তাও আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহকে লুকানোর মতো কোন সৃষ্টি দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনে সৃষ্টি হয় নাই, বরং সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিব। কিরকম জানি? যখন সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষরা পেরেশানির মধ্যে থাকবে, সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, মানুষের মাথার মগজ গোলা গলে গলে টকবক টকবক করতে থাকবে রে। কোনো কোনো মানুষ ঘামে তার ঘামটা হাঁটু পর্যন্ত আসবে, আবার কোনো কোনো মানুষের ঘামটা নাভি পর্যন্ত আসবে, কোনো কোনো মানুষের ঘামটা বুক পর্যন্ত আসবে, কোনো কোনো মানুষরা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার একদল বান্দার জন্য কিয়ামতের ময়দানে আজকে খানা পিনার আয়োজন করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে খানের জন্য এখানের মধ্যে আমরা খানা পিনার আয়োজন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছিল, আজকে তাদের জন্য সুন্দর মতন একটা খানা পিনার আয়োজন করে দাও, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা খানা পিনার আয়োজন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতি বান্দারা একদিন না, দুই দিন না, এমন ভাবে খানা পিনা শুরু করবেন, খানা পিনা খাইতে থাকবেন। একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 1000 বছর না, 2000 বছর না, খাইতে 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 50,000 বছর পার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 50,000 বছর পার হয়ে যাবে, টেরও পাইবে না, কঠিন মুহূর্তে। এই জন্য আমাদের রোজা রাখা দরকার আছে না? এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি সামান্য একটা মাস রোজা রাখি, তাইলে আখিরাতে যে অবস্থায় আল্লাহ সুখের ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। রোজা যদি না রাখতে পারি, এখন যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, রমজান মাসটা যদি আমরা পাই গো আল্লাহ, এই রমজান মাসের 30টা রোজা তোমার সন্তুষ্টির জন্য আমরা রাখবো। এই যে আপনি নিয়তটা করলেন, এখন যদি আপনি রমজান মাস আসার আগে মারা যান, মারা যদি যান, আপনার আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত রমজান যতটা আসবে সমস্ত রমজান মাসের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করা দরকার যে আল্লাহ, এই রমজান মাসে যেন আমি রোজা রাখতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। এই জন্য আল্লাহ রমজানের সওয়াব দিবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে তো বাঁচে নাই, যদি বাঁচতো তাইলে এই রমজানে রোজা রাখতো, পরের বছর যদি বাঁচতো তাইলে পরের বছর রোজা রাখতো। এই জন্য আল্লাহ সমস্ত রমজান মাসের সওয়াব তার আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখলে কি হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওলি আল্লাহগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর প্রিয় বান্দাগণ মানুষের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলেন, আরো 2টা স্পেশাল সুপারিশ করার জন্য আল্লাহ দিবেন। একটা হলো কোরআনের সুপারিশ, আর একটা হলো রমজানের সুপারিশ। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে
এক একটা রোজা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ গো ও দয়াল আল্লাহ, যেই বান্দাগুলা দুনিয়ার জমিনে রোজা রাখছিল তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ও আল্লাহ আজকে তো আমি দেখতে পাইতেছি অনেক মানুষ আজকে কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহ বলবেন তুমি কি চাও? আল্লাহর কাছে বলবে আল্লাহ গো তাদেরকে আমি আজকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চাই। আল্লাহ আদেশ দিবেন তোমার যেই দিকে মন চায় তার হাত ধরে ধরে তুমি সেই দিকে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন এক একটা রোজাদার বান্দার হাতের মধ্যে ধরবেন, ধরে সোজা তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পৌঁছাইয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার দায়িত্ব ছিল এই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, আর তোমার কাজ হলো তাকে জান্নাতের মধ্যে উপাস না রাখা। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে কি দুঃখ কষ্ট আছে বা উপাস রাখার কোনো ব্যবস্থা আছে? নাই। এই জন্য জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু মিলাদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل سيدنا محمد দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। হাইরে ভনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা। হাইরে উপরেতে বাঁশের ছানি একবার ভেবে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানিয়া ইবতিদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে আপনারা ছোট ছোট ছাত্রগুলা ভর্তি করছেন, এ কেমন ফজিলত জানেননি? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম শুরুতে।
এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা আসমানি কিতাব নাজিল করছিলেন, এর মধ্যে প্রধান হলো 4 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ হলো আল কোরআন। এই কোরআন মাজিদ আবার নাজিল করছেন শ্রেষ্ঠ নবীর উপরে, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য গণিত ফেরেশতা আছে, তার মধ্যে প্রধান ফেরেশতা হলেন 4 জন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের মধ্যে প্রধান ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন শরীফ, কোরআন মাজিদ আমার আপনার নবীর উপর নাজিল করলেন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই কোরআন আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাইলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাইত। এই কোরআন আমি আল্লাহ আমার হাবিবের উপর নাজিল করলাম। এই কোরআনটা এমন একটা কোরআন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় তাওরাত কিতাব পড়তেন তখন সময় দেখতে পাইতেন তাওরাত কিতাবের মধ্যে লেখা আখেরি জামানায় এমন একজন নবীর উম্মতরা আসবে, তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন মাজিদ জমা করে রাখতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ও আল্লাহ, আখেরি জামানার মধ্যে এমন একদল উম্মতরা থাকবে গো আল্লাহ, যারা তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন মাজিদ জমা করে রাখতে পারবে। শুধু তাই নয়, তুমি তাদেরকে এমন ক্ষমতা দান করবা, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক সবার সামনে উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এমন যুগ আমাদের সমাজে আছে না নাই? 30 পারা কোরআন মাজিদ হাফেজে কোরআনরা বুকের মধ্যে জমা করে রাখে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ও আল্লাহ, এই উম্মতগুলা তুমি আমার উম্মত বানিয়ে দাও। আমার আল্লাহ বলেন, ও মুসা, তোমার উম্মত বানানোর কোনো বিধান নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার নবীর জন্য আমি আল্লাহ রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের সম্মান কেমন জানেননি? যখন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করতেন, মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ তাওরাত তুমি নাযিল করো আমার উপরে, কিন্তু সব সময় তো আখেরি নবীর নাম আমি তেলাওয়াতের সময় পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ আখেরি নবী এমন নবী দুনিয়ার মধ্যে পাঠাইব, তার সেমন শান, এমন মান, এমন মর্যাদা আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ শান মান বোঝানোর জন্য আমি আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে আমার হাবিবের শান আর মান আমি বর্ণনা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ যে আপনার আমার সন্তানদেরকে এই হাফিজিয়া, নুরানিয়া ইত্যাদি আমার মাদ্রাসার মধ্যে যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করেন, জানেননি তার ফজিলতপূর্ণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছোট্ট তালেবেল ইলম যখন সময় কোনো এলাকা দিয়া কুদরত গতিতে হেঁটে হেঁটে যায়, এই এলাকার মধ্যে কবরস্থান আছে না? এই যে এখানের মধ্যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার একটা ছাত্র যদি একটা গ্রাম দিয়া কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূল বলেন এই এলাকার কবরস্থানের কবরে আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে আপনার আমার সন্তানদেরকে ভর্তি করানো দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে যদি আপনার আমার সন্তানকে আমরা ভর্তি করি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন সময় এই কোরআন শরীফটাকে তেলাওয়াত করবে, যখন সময় সে হালাল হারাম মেনে চলবে, তার উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এত পাওয়ার দান করবেন, এত ক্ষমতা দান করবেন, তার আত্মীয় স্বজনের মধ্যে তার পিতা মাতা চাচা দাদা নানা আত্মীয় স্বজন সহ যে 10 জন মানুষের উপরে আল্লাহ জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছিলেন, জাহান্নাম থেকে টান দিয়ে বের করে সোজা তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আলেম বানাইবেন, হাফেজে কুরআন বানাইবেন, দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনটা ছিল সত্য কোরআন, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। এই কোরআনে তো মধুর কোরআন, এই কোরআন যখন সময় মানুষ তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন সময় কোরআন মাজিদ তেলাওয়াত করে সময় আমি আল্লাহ ধীরে ধীরে তার ঈমানটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন সময় আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর জিকির করে, সাথে সাথে আমি আল্লাহ তার ঈমানটা আরো ধীরে ধীরে বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ও আমার বাবারা, আপনি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারেন, একজন মানুষ যখন সময় কোরআন মাজিদ তেলাওয়াত করে, আপনি যদি বসে বসে তার তেলাওয়াতটা শুনেন, শোনার কারণে সে তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাইল, আপনি শুনে শুনে ততটুকু সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে যারা তেলাওয়াত করতে পারে না। আপনি যদি তেলাওয়াত করতে নাও পারেন, এই কোরআন মাজিদটাকে যদি বুকের সাথে জড়াইয়া ধরে বলতে পারেন, আল্লাহ গো, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না, ও আল্লাহ তোমার এই কোরআন মাজিদকে আমি আল্লাহ বুকের সাথে জড়াইয়া ধরলাম, চুমো খাইলাম, আল্লাহ এর কারণে তুমি আমাকে মাফ করে দাও। হয়তো এর ওসিলায় আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের আমল করেন, আপনি যখন সময় মারা যাইবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন সময় কবরের মধ্যে শোয়ানো হয়, তখন সময় এই কোরআন মাজিদ একটা নেককার বান্দার সুরত ধারণ করে তার মাথার পাশে গিয়ে বসে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আযাবের ফেরেশতারা যখন সময় বান্দার কবরের মধ্যে আসে, ডান দিকে যখন সময় আসে, এই কোরআন মাজিদ ডান দিকে চলে যায়, বাম দিকে যখন সময় আসে বাম দিকে চলে যায়, যখন সময় পায়ের দিকে আসে পায়ের কাছে চলে যায়, মাথার কাছে আসলে মাথার কাছে চলে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন সময় আযাবের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার এই বান্দা দেখো আমি তো আযাব দিতে পারতেছি না, তার কারণটা কি? আল্লাহ তখন সময় বলবেন, ও কোরআন মাজিদ তুমি আজকে কি চাও? কোরআন মাজিদ ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছিল, দিনে রাতে রমজান মাসে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করেছিল, আল্লাহ কোরআন মাজিদ অনুযায়ী আমল করেছিল, আমল করার কারণে দুনিয়ার সমস্ত কিছু তারপর হয়ে গেছে, আজকে কোরআন মাজিদ আমি তার কবরের মধ্যে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তুমি কি চাও? বলবে, আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত আমি তার কবরের মধ্যে থাকবো, এই কবরের মধ্যে যেন আযাবের ফেরেশতা না আসে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে নিষেধ করবেন আর বলবেন, ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে নিষেধ দিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা আমার বান্দার কবরের মধ্যে আর আসবে না। যদি বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ এমন একটা কিতাব,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সমস্ত বই পুস্তক যদি একদিকে রাখা হয়, দুনিয়ার সমস্ত বই পুস্তক যদি একদিকে রাখা হয়, কোরআনের একটা ছোট্ট আয়াতের দ্বারে কাছে আসবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মরণের সময় যদি দুনিয়ার সমস্ত বই পুস্তক এনে পাঠ করা হয়, মৃত্যুর যন্ত্রণা কি সামান্য পরিমাণ হালকা হবে? হালকা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের মৃত্যুর সময় যদি তার সন্তানরা, কোন মানুষরা যদি এসে সূরা ইয়াসিন পাঠ করে, আমার আল্লাহ ধীরে ধীরে ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাটা হালকা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সন্তানকে আলেম বানানো দরকার, কোরআনে হাফেজ বানানো দরকার, মাদ্রাসায় ভর্তি করা দরকার। আপনার তো সুযোগ, এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এমন একটা সময় ছিল যে মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, অনেক দূরে গিয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা লাগতো। এখন তো আল্লাহর রহমতে গ্রামে গ্রামে মাদ্রাসা হয়েছে। এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে যখন সময় উনি ইসলাম গ্রহণ করেন নাই, তখন সময় এই কোরআনটাকে উনি বেশি মানতেন না, ইসলাম গ্রহণ করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে মনে মনে ভাবলেন যে এই কোরআন মাজিদ এত মধুর, এত সুন্দর তেলাওয়াত, এটা মনে হয় যে দুনিয়ার কোন মানুষ তৈরি করছে। দুনিয়া মনে হয় এটা কোন মানুষ তৈরি করছে বা রাসূল এটা প্রণয়ন করছে। তখন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের মাধ্যমে এটা আল্লাহর পৌঁছানো একটা বাণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছিলেন, কিন্তু আল্লাহ রাসূল মানে তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মানে রাসূল তো শুনতে পান নাই। রাসূল কি ওমরের কথা শুনছিলেন? শুনছিলেন না। ওমর মনে মনে ভাবছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের ভিতর থেকে অটোমেটিক কোরআনের আয়াত চলে আসে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, এত সুন্দর তেলাওয়াত, এটা মনে হয় কোন কবির বাণী, কবি তৈরি করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে থেকে পরে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন মাজিদ দুনিয়ার কোনো কবি তৈরি করে নাই, কবির কথা না। তোমরা সামান্য সংখ্যক মানুষ তার প্রতি ঈমান আনো। ওমর আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি মনে মনে যা ভাবি মুহাম্মদ দেখি নামাজের মাধ্যমে তা বলে দিতেছে, তার কারণটা কি? মনে হয় উনি একটা গণক, উনি মনে হয় মানুষের অন্তরের খবর জানে, মনের খবর জানে, উনি মনে হয় গণক। তারপরে আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন কোরআন আয়াত, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা কোনো গণকের কথাও নয়। এই কোরআন কি গণকের কথা? গণকের কথাও নয়। আল্লাহ রাসূল বলেন, এটা কোনো গণকের কথা নয়। তোমরা সামান্য সংখ্যক মানুষ এই উপদেশ গ্রহণ করো। এবার উপর আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি মনে মনে যা ভাবি মুহাম্মদ গীতা প্রকাশ্যে বলে দিতেছেন, তাহলে এটা আসলে কার বাণী? তারপরে আল্লাহ রাসূল নামাজের মধ্যে বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা হলো সমস্ত কিছুর স্রষ্টা মহান আল্লাহর বাণী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন সময়ে দুনিয়ার কাফের ইমানরা শুনত, তারা মনে মনে ভাবত
এটা মনে হয় কবির বাণী বা দুনিয়ার কোনো মানুষ তৈরি করছে। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ও দুনিয়ার কাফের বেঈমানেরা, তোমরা যদি মনে করো এই কোরআনটা আমি আল্লাহ ছাড়া অন্য কারো বাণী বা দুনিয়ার কোনো মানুষ তৈরি করছে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার ছোট্ট একটা আয়াতের মতো আয়াত তোমরা তৈরি করে দেখাও। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষরা কাফের বেঈমানরা হাজার চেষ্টার পরও কোরআনের একটা আয়াত তৈরি করতে পারে। আমার সম্মানিত উস্তাদ হুজুর এসে গেছেন, আমি আমার আলোচনা দিতে পারছি না। আল্লাহ যেন আমাদেরকে আমার পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।